আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোর্শেদ শোভন। রাত পোহালেই অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারই হবে একদিনে 2 ভোট, আর 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রায় 80% ভোট কেন্দ্রেই বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা। এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকায় তরুণ ও নারী ভোটাররা। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বিভিন্ন বিতর্কিত নির্বাচনের কারণে দীর্ঘ 17 বছর জাতি ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচন, 18 সালের 30 ডিসেম্বর রাতের ভোট আর 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ডামি ভোট, যে নির্বাচনে আওয়ামী লীগের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আওয়ামী লীগ। টানা 3টি নির্বাচনে নানা ছল চাতুরিতে ভোটের আগ্রহ হারায় মানুষ। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 51টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ফলে 1991 সালের পর এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অনন্য ও দৃষ্টান্তমূলক, এমনটাই মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। ভোট গ্রহণে এরই মধ্যে সারা দেশে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি। নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সংসদে প্রতিনিধি বাছাইয়ে পাশাপাশি গণভোটেও রায় দিবেন ভোটাররা। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত থাকায় 299টি আসনের ভোট গ্রহণে 42,779টি ভোট কেন্দ্র স্থাপন করেছে কমিশন। এবার সারা দেশে সর্বমোট ভোটার 12,77,11,899 জন, যাদের মধ্যে তরুণ ভোটার 4,60,00,000। মোট ভোটারের মধ্যে প্রায় অর্ধেক 6,28,85,525 জন নারী। এবারের নির্বাচনে প্রভাবকের ভূমিকা পালন করবে এই তরুণ ও নারী ভোটাররা। এরই মধ্যে 4,71,957 জন প্রবাসী পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া দেশে নির্বাচন সংশ্লিষ্ট 5,408 জন কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে অনিয়মকে প্রশ্রয় দেবে না তারা। যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে। ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা মবের চেষ্টা হলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে। নট আ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বমোট 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, সিল সহ নির্বাচনী সরঞ্জামাদি। এর আগে পার্বত্য চট্টগ্রাম সহ দুর্গম এলাকায় পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আমরা যেমনটি বলছিলাম যে নির্বাচনী সরঞ্জামাদি দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে পৌঁছে গিয়েছে। আপনার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? শোভন, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো এখন পর্যন্ত এই জায়গাতে রাখা হয়েছে। মূলত এখান থেকেই ঢাকার একটি আসনের সরঞ্জাম এখানে রাখা হয়েছে, মূলত এখান থেকেই সেই আসনে পৌঁছানো হবে। যদি আরেকটি বিষয় যদি বলি, যে ঢাকার বিভিন্ন যে আসন, সেই আসনগুলোর যে নির্বাচনী ব্যালট বা অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে, সেগুলো ঢাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন আসনেরগুলো সেই সব সমস্ত জায়গায় রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে যে আনুষ্ঠানিকভাবে হয়তো 11টার পরে, অর্থাৎ সকাল 11টার পরে সেই সরঞ্জামগুলো আনুষ্ঠানিকভাবে এখান থেকে বিভিন্ন যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে পাঠানো হবে। সকাল থেকেই এখানে দেখেছি যে সেই সরঞ্জামগুলো বিতরণ করার জন্য যারা নিয়োজিত রয়েছেন, তারা এখানে সকাল থেকে এসেই সেই গুছানো যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন।
এবং এখন পর্যন্ত এখানে প্রিজাইডিং অফিসার এসে উপস্থিত হননি। তিনি আসলেই মূলত সেই যে সরঞ্জামগুলো সেগুলো বিভিন্ন জায়গায় বিতরণ করা হবে। এখানে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন, তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই সরঞ্জাম নিয়ে কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। এবং এই বেলা 12টার পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বিষয়ে দিক নির্দেশনা এবং একটি ব্রিফিং রয়েছে, সেখান থেকে তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে দিক নির্দেশনা দিবেন। এবং এখন পর্যন্ত দেখেছি যে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রেও এই যে নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো পাঠানোর জন্য প্রস্তুতি রয়েছে। তো এখন পর্যন্ত এটি ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ শোভন। দর্শক, আমরা রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে জানছিলাম নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর খবরাখবর। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশ জুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ, 42,659টি ভোট কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষজন। একটা দীর্ঘ সময়ের পর ভোট দিতে বাড়ি যেতে পেরে খুশি তারা। আজকের রাজধানীর চিত্র একেবারেই ভিন্ন। রাস্তাঘাট অনেকটা ফাঁকা, যানবাহন চলাচল কম। নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করছে। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার কারণে সড়কে দেখা যায়নি কোনো মোটরসাইকেল। রাজধানী জুড়ে যেন ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দর্শক, রাজধানীর কাকরাইলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, গতকাল থেকেই আমরা যেমনটি দেখেছি যে নির্বাচন উপলক্ষে আসলে মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে। আপনি যেখানে আছেন এই মুহূর্তে আসলে সেখান থেকে রাজধানীর চিত্র আসলে কেমন দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়েছে আপনার? জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরীতে মোট 2131টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্য থেকে 37টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে এই যে কেন্দ্রের কথাগুলো আমি বললাম, সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেসব আসনগুলোতে এই কেন্দ্রগুলো পড়েছে সেখানেও বাড়তি নজরদারি, কোনো যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না ঘটে। তবে আজকেও গতকাল রাত এবং আজকের যদি সার্বিক চিত্র আমি বলি, এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা বা নাশকতার যে খোঁজ খবর সেগুলো কিন্তু কোনো পাওয়া যায়নি এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এবং আপনি যেটি দেখছেন যে সড়কের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড় রয়েছে সেখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক মনে হলে তল্লাশি মুখোমুখি হচ্ছে। এবং একই সঙ্গে যে যৌথ বাহিনী তারা বিভিন্ন সড়কের প্রধান সড়ক এবং অলিগলিতে টহল জোরদার করেছে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় সেদিকে তাদের যে সতর্ক দৃষ্টি রয়েছে এবং একই সঙ্গে অবৈধ অস্ত্র নিয়ে কিছুটা চিন্তিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর জন্য তারা বাড়তি নজর দিয়েছেন এখানে যদি কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি এবং চাঁদাবাজের যে একটি পরিস্থিতি আমরা দেখেছি, অর্থাৎ এদেরকে ধরার ক্ষেত্রে যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বলা যায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে একটি ভালো পরিবেশ বিরাজ করছে। দর্শক, আমরা জানছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর চিত্র। এবার একটু আমরা ঢাকার বাইরে যেতে চাই, যাচ্ছি রংপুরে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট KM মইনুল হক। মইনুল, ব্যালট সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছেছে কিনা এবং সেই সাথে জানতে চাই যে রংপুরের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? শোভন, ব্যালট পেপার, তারপরে সিল এবং ব্যালট বক্স সহ যে সমস্ত নির্বাচনী সামগ্রী তা কিন্তু এই রংপুরের জেলা স্কুল থেকে জেলারটা
জেলার যে মানে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে পাঠানোর জন্য সকাল থেকে এখানে এসেছেন কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা কেন্দ্রে থাকবেন, আনসার, ভিডিবি, পুলিশ এবং বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এখান থেকে তারা কিন্তু সংগ্রহ করছেন নির্বাচনী সামগ্রী এবং এই নির্বাচনী সামগ্রী নিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করবেন কর্মকর্তারা। এবং এখানে আমরা একটা যে মানে রংপুর জেলা স্কুলে দেখছি জেলারটা বিতরণ করছে, আর মেট্রোপলিটন এলাকার অর্থাৎ আর পিএমপির এলাকার কিন্তু করা হচ্ছে পরশুরাম থানায়। দুই জায়গা থেকে এই সমস্ত নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হচ্ছে নির্বাচনের দায়িত্ব পালন যারা করবেন তাদের কাছে। আর রংপুরের সামগ্রিক চিত্র যদি বলি যে এখন পর্যন্ত রংপুরের 6টি আসনের কোথাও কোনো আমরা বড় ধরনের কোনো গোলমাল বা কোনো অন্য কোনো মানে আমরা মানে অবনতি পরিস্থিতির এইরকম কোনো তথ্য বা খবর আমরা পাইনি। যদিও গতকাল সন্ধ্যায় রংপুর 4 আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহ মাহবুবুর রহমানের উপরে একদল দুর্বৃত্ত আক্রমণ করার চেষ্টা করছে, সেটা সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এখান থেকে নির্বাচন সামগ্রী নিয়ে নির্বাচনের দায়িত্বে কর্মকর্তারা যাত্রা শুরু করছেন কেন্দ্রের উদ্দেশ্যে। শোভন। দর্শক, আমরা রংপুর থেকে জানছিলাম নির্বাচনের খবরাখবর। এবারে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সাজু, নির্বাচনকে ঘিরে রাজশাহীতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে কখন থেকে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো হবে? শোভন, আমি এই মুহূর্তে রয়েছি হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, যেটি মাদ্রাসা মাঠ হিসেবে পরিচিত। এই মাঠ থেকে রাজশাহী সদর আসন, যেটা রাজশাহী সিটি কর্পোরেশন নিয়ে গঠিত, এই সদর আসনের 115টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী এখান থেকে পাঠানো হবে। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে এই মুহূর্তে প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত প্রশাসনের যে কর্মকর্তা, জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 11টার সময় তিনি এখানে আসবেন, এসে এখান থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম যেগুলো সেগুলো বিতরণ শুরু হবে এবং তারপর প্রিজাইডিং অফিসাররা তারা নিজ নিজ কেন্দ্রে সেগুলো নিয়ে যাবেন। রাজশাহী সদর আসন, এখানে 115টি মোট কেন্দ্র রয়েছে। 115টি কেন্দ্রের এখান থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হবে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এই যে রাজশাহী সদর আসন, এখানে 115টি ভোট কেন্দ্রের মধ্যে 109টি অধিক গুরুত্বপূর্ণ, যেটাকে ঝুঁকিপূর্ণ বলা হয়। আর এখানে মোট ভোটার রয়েছে, এই পুরুষ ভোটার 1,78,251 জন, নারী ভোটার 1,91,305 জন। তো আর রাজশাহী টোটাল যদি জেলার যে 6টি আসনের আপনাকে একটা তথ্য জানাতে চাই শোভন, যে রাজশাহী জেলায় মোট 6টি আসন, মোট 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোট 778টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 490টি গুরুত্বপূর্ণ। আর আমরা যে তথ্যটাও আগে খোঁজ নিয়ে জেনেছি যে উপজেলা পর্যায়ে, অর্থাৎ রাজশাহীর অন্য যে 5টি আসন আছে সিটি কর্পোরেশনের বাইরে, সেখান থেকে ব্যালট পেপার এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি, সেখান থেকে বিতরণ শুরু হয়েছে। আর আপনাকে আইন শৃঙ্খলার তথ্য 14 জন। তো এখন পর্যন্ত রাজশাহীর যে 6টি আসন, কোথাও থেকে কোনো রকম অপ্রীতিকর খবর আমরা পাইনি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শোভন। দর্শক, আমরা রাজশাহী থেকে জানছিলাম নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর খবরাখবর। এই মুহূর্তে আমরা আবারও রাজধানী ঢাকায় ফিরতে চাই। যেমনটি আমরা খবরের শুরুতে বলছিলাম যে ভোট দিতে আজও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেন, বাসে রয়েছে যাত্রীদের বিশেষ চাপ। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, গতকালকে থেকে যে যাত্রীদের যে চাপ ট্রেনে এবং বাসে, আপনি তো কমলাপুরে আছেন, এই মুহূর্তে সেখানে আসলে ট্রেনের যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্র আমাদের একটু জানাবেন। মঞ্জুর মোর্শেদ, আপনি যেমনটি বলছিলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভোটের উৎসবে মেতেছে সারা দেশ, এবং ভোটের আগে এবং পরে সব মিলিয়ে 4 দিনের লম্বা ছুটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্টেশন এবং যে বাস
স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে আমরা ঘুরছিলাম এবং এই মুহূর্তে কমলাপুর স্টেশন থেকে কিছুক্ষণ আগে পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেনটি ছেড়ে গেছে, সেটিতে আমরা দেখতে পেয়েছি যাত্রীদের উপচে পড়া ভিড় এবং তারা যেমনটি বলছেন দীর্ঘ 17 বছর পর তারা তাদের যে ভোটাধিকার সেটির সুযোগ পাচ্ছেন এবং তার ফলে কিন্তু তারা সপরিবারে ঢাকা ছাড়ছে। এবং শুধু আজকেই নয়, আমরা যেটি দেখতে পেয়েছি দুদিন আগে থেকে সোমবার থেকেই কিন্তু রাজধানী ছাড়ছে মানুষ এবং শেষ মুহূর্তে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সবশেষ আপডেট। দর্শক, আমরা রাজধানী কমলাপুর থেকে জানছিলাম ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের খবরাখবর। এই সাথে শেষ করছি সকালের খবর। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।